বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই বিনু সরোজিনীকে ফোনে একটা ভিডিওর কথা বলতে যাচ্ছিল। ঠিক তখন রাতুল সেখানে চলে আসে। তাই সে সরোজিনীকে বলে পরে ফোন করছি, কিন্তু সরোজিনী হঠাৎ কণ্ঠস্বর শুনতে পেয়ে বুঝে যায় সেখানে রাতুল গিয়েছিল। তাই সে শিওর হওয়ার জন্য বারবার বিনুকে ফোন করতে থাকে, কিন্তু বিনু ফোন রিসিভ করে না এবং বিরক্ত হয়ে তার বোনকে ফোনটা দিয়ে দেয়। এরপর রাতুল বিনুকে কিছু টাকা দেয়। তখন বিনু বলে, আমি যে টাকা নেই তার থেকে এখানে অনেক বেশি মনে হচ্ছে। আমার পারিশ্রমিক যেটুকু সেটুকু দিলেই হবে, অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। রাতুল বলে, তুই আমাদের বিশ্বস্ত লোক, এটা দিতেই পারি। আর আমরা যে শিলিগুড়ি যাচ্ছি এটা যেন কেউ জানতে না পারে, এটা গোপন থাকবে। অন্যদিকে সরোজিনী মিনুকে ফোন করে জানতে পারে একজন কোট পরা লোক বিনুর সাথে দেখা করতে গেছে, কিন্তু সরোজিনীর সন্দেহ হয় সেখানে রাতুল ছিল। অন্যদিকে রাতুল বিনুর সাথে কথা শেষ করে একটা ছেলেকে ফোন করে এবং ভাইরাল হওয়া ভিডিওটার ব্যাপারে খোঁজ লাগাতে বলে। পরবর্তী সিনে আমাদের চ্যাটার্জি বাড়িতে দেখানো হয়। সেখানে সকলে খাবার খেতে বসেছিল। তখন সরোজিনী রনর কাকিকে জিজ্ঞেস করে, রাতুল মামা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না, তিনি কি খাবেন না? তখন রাতুল চলে আসে আর বলে, আমার খোঁজ কেন করছিলে? সরোজিনী বলে, বাড়ির সকলে একসাথে খাবার খায়, আপনাকে দেখছিলাম না তো তাই। এরপর সকলে মিলে খাবার খেতে থাকে এবং ভাইরাল হওয়া সেই ভিডিওটা নিয়ে আলোচনা করতে থাকে। রণ বলে, সেই হত্যাকাণ্ডের বাচ্চাগুলোকেও হত্যা করা হয়েছিল, কিন্তু সরোজিনী হঠাৎ বলে ওঠে, না, সে বাচ্চাদের হত্যা করা হয়নি, তারা বেঁচে আছে। এই কথা শুনে রাগিনী চমকে ওঠে এবং জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে? সরোজিনী বলে, আমি দেখেছিলাম। রাতুল বলে, কোথায় দেখেছো? সরোজিনী বলে, আমরা যখন রিপোর্টারের প্র্যাকটিস করছিলাম তখন পুরনো কিছু পেপার দিয়ে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, সেখানে দেখেছিলাম। সরোজিনীর এই কথায় রাগিনীর সন্দেহ হতে থাকে। এরপর রণর ভাই বোনেরা মিলে সরোজিনী এবং রণকে নিয়ে দুষ্টুমি করতে থাকে যে রণ সরোজিনীকে ভালোবাসে। এই কথা শুনে সরোজিনী বিষম খায়। তখন রণ তাকে পানি খাইয়ে দেয়। এই দৃশ্য দেখে রাগিনী এবং রাতুল সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমাদের রাগিনী এবং রাতুলকে দেখানো হয়। রাতুল রাগিনীকে বলে, ওই খবরটা যে ভাইরাল করেছিল তার খোঁজ পাওয়া গেছে। সর্বশেষ সরোজিনীর অফিস থেকে সেই খবরটা পোস্ট করা হয়। এই কথা শোনার পর রাগিনী খুব খুশি হয়ে যায় এবং বলে, তাহলে 2 2 4 আমি মেলাতে পেরেছি। খাবার টেবিলে সরোজিনীর মুখটা দেখেছিলে কেমন হয়ে গিয়েছিল? তার মানে এই সব কিছু ও করেছে। ওকে চেপে ধরতে হবে, তাহলে সব সত্যি বেরিয়ে আসবে। পরবর্তী সিনে আমাদের সরোজিনীকে দেখানো হয় সে তার দাদুর কথা ভাবছিল। সরোজিনী যখন তার দাদুকে খাওয়া এবং টাকা দিত, তার দাদু সে টাকাগুলো জমিয়ে রাখত। বিয়ের দিন সে টাকাগুলো তিনি সরোজিনীকে দেয়। এরপর বর্তমানে ফিরে এসে সরোজিনী বলে, অনেক দিন তো হয়ে গেল এখানে থাকা এবং খাওয়ার, এতদিন তো কোনো টাকা দিতে পারেনি, এটা শুরু করতে হবে আজ থেকেই। এরপর সেখানে রণ চলে আসে এবং সরোজিনীকে বলে, আমার বোনের কথায় কিছু মনে করবেন না, ও হয়তো ফাজলামো করেছে। এই বলে রণ চলে যাচ্ছিল। তখন সরোজিনী তাকে থামিয়ে দিয়ে টাকা দেয়। রণর টাকা থেকে জিজ্ঞেস করে, এগুলো কিসের টাকা? সরোজিনী বলে, আমার এখানে থাকা এবং খাওয়ার টাকা। এখন থেকে প্রতি মাসে আমি আমার খাওয়া এবং থাকার টাকা দিয়ে দেবো আপনাকে। রণ বলে, আমি এ টাকা নিতে পারবো না। তখন সরোজিনী বলে, তাহলে আমিও এখানে থাকতে পারবো না, আমাকে বাইরে কোথাও বাসা ভাড়া নিতে হবে। এরপর রণ রাগ দেখিয়ে টাকাটা নেয় এবং বলে, আজ থেকে আপনি এখানকার পেন গেস্ট হিসাবেই থাকবেন। রণর মুখে এই কথা শুনে সরোজিনী অবাক হয়ে যায়। সে সিনে আমরা দেখতে পাই রণ এক্সারসাইজ করছিল। ঠিক তখনই সরোজিনী ফোনে কথা বলতে বলতে টাওয়াল ছুঁড়ে ফেলে। এতে রণ রেগে যায় এবং তার হাতের রশি দিয়ে সরোজিনীকে আটকে দেয়। সরোজিনী বলে, এসব কি হচ্ছে? আমাকে ছেড়ে দিন, কেন এরকম করছেন? রণ বলে, আমি আগে বলেছিলাম আমার কোনো জিনিস ছড়ানো ছিটানো দেখতে পছন্দ করি না, তারপরও আপনি কেন টাওয়ালটা ছুঁড়ে ফেললেন? এখনই তুলে রাখুন। এই বলে সে সরোজিনীকে ছেড়ে দেয়। এরপর সরোজিনী টাওয়ালটা উঠিয়ে রাখে এবং সরি বলে। সরোজিনী বলে, আমি তো তার সাথে সাথে সরি বলেছি, কিন্তু আপনি তো কত পরে বলেছেন। এরপর অতীতের কিছু দৃশ্য দেখানো হয়। সেখানে সরোজিনী রাতে ঘুমাচ্ছিল, সেই সুযোগে রণ ড্রেসিং টেবিলটা সাজিয়ে রাখে, একটা চিরকুটে সরি লিখে চলে আসে। এরপর বর্তমানে দৃশ্য দেখানো হয়। রণ সরোজিনীকে বলে, সেদিন ওই সরিটা আমি আমার মাকে বলেছিলাম, আপনাকে নয়। আমার মায়েরও এরকম একটা ড্রেসিং টেবিল ছিল, তাই আমি সরি বলেছি। অন্যদিকে সরোজিনী মনে মনে বলে, আমারও খুব ইচ্ছে করে মাকে সরি বলতে। তো দর্শক, এই ছিল বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।